দেখবো এখানে যারা আমার সাথে পড়তে একসঙ্গে পড়াশোনা করতে স্কুলের বাচ্চারা, তোমরা একটা কাজ করবে, কলম আর কাগজ নিয়ে বসবে। এখানে শুধু শেখানো হচ্ছে, ঠিক আছে? এক একটা অর্থ তোমরা লেখে লেখে যদি আমার সাথে বসে যাও তাহলে তোমরা ভালোভাবে শিখতে হবে। এগুলো আনসার আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, স্কুলের জেরক্সেও দিয়েছি, তোমাদের কাছে দেখে নেবে। হ্যাঁ, এখন আমরা দেখব কোয়েশ্চেন নম্বর 5 বা কোয়েশ্চেন নম্বর 6, সরি। তো কোয়েশ্চেন নম্বর 6-এ আমরা দিয়েছি। এখন কোয়েশ্চেন নম্বর 6-এর প্রথম দেখো, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম অফ আমান্ডা। আমান্ডা কবিতায় কবি কি মেসেজ বার্তা দিতে চেয়েছেন? তো আমরা এটা দেখব খুব ভালোভাবে। আমাদের ডাইন দিকে দেখছি ভোকাব, ডাইন দিকের ভোকাবে আমরা যাই। তোমরা ভোকাবটা ডাইন দিকে লিখবে, ভোকাবগুলো লিখে লিখে খাতার মধ্যে রাখো আমার সাথে বসে বসে, ঠিক আছে? কোর মেসেজ মানে মূল বার্তা, কবির মূল বার্তা কি? চিলড্রেন রিকোয়ার্স, ওকে, শিশুদের প্রয়োজন হয়। শিশুটা যখন বড় হতে চায়, শিশুদের প্রয়োজন হয় আনন্দের সাথে বড় হওয়ার জন্য শিশুদের কী প্রয়োজন হয়, ঠিক আছে? তো চিলড্রেন রিকোয়ার্স ফ্রিডম, ইমোশনাল স্পেস, স্বাধীনতা, ইমোশনাল স্পেস, স্পেস মানে জায়গা, মানসিক স্বাচ্ছন্দ্যতা, ইমোশনাল স্পেস লাগে। আনন্দের সাথে বড় হওয়ার জন্য শিশুদের এ সমস্ত লাগে। কিন্তু আমান্ডা কবিতায় আমান্ডার মা তাকে এই ফ্রিডম বা ইমোশনাল স্পেস দিচ্ছিলেন না। আমান্ডার মা কী করেছেন? বারে বারে আমান্ডাকে বকাবকি করছেন, এক্সেসিভ বকাবকি করছেন। এই লাইনটা নিচে আমরা দেখব। এক্সেসিভ ন্যাগিং, অতিরিক্ত বকাবকি, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, কঠোর নির্দেশাবলী। যদি বাচ্চাদেরকে অতিরিক্ত বকাবকি বা কঠোর পরিশ্রম, কঠিন নির্দেশাবলী দেওয়া হয়, তো বাচ্চাটার কী পরিস্থিতি হবে? দম বন্ধ করার একটা পরিস্থিতি হবে। সেটাকে বলা হচ্ছে কজ দেম, বাচ্চাদের হতে পারে টু ফিল, তারা অনুভব করতে পারে সাফোকেটেড। এই 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 ওয়ার্ডটা, সাফোকেটেড ওয়ার্ডটা তোমরা মনে রাখবে। দমবদ্ধ করার মতো একটি অনুভব হতে পারে, পরিস্থিতি ফেলতে পারে। তার ফলে কি হয়? তার ফলে আমরা দেখব, এই লাইনটা দেখো, নিচের লাইনটা, এই লাইনটা ওটার সাথে আসছিল লিডিং দেম টু এসকেপ রিয়েলিটি। তাদের যখন দমবদ্ধ হতে আসবে, বারবার বকাবকি, মা বাবার বারবার বকাবকি, ইনস্ট্রাকশন, তখন তাদের কি হতে হবে? বাস্তব জগৎ থেকে সরে যায়। শিশুরা কি করে বাস্তব জগৎ থেকে সরে যায়? এটা ইংলিশ হচ্ছে লিডিং দেম টু এসকেপ রিয়েলিটি। রিয়েলিটি মানে বাস্তব জগৎ থেকে তারা সরে যায় এবং তারা কি করতে আরম্ভ করে? তারা রিট্রিট করতে আরম্ভ করে, তারা হারিয়ে যায়। এই লাইনটা দেখো, তারা কি হয়? তারা রিট্রিট হয়, হারিয়ে যায়, রিট্রিট ইনটু ডে ড্রিমস, তারা দিনের স্বপ্ন দেখতে আরম্ভ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেসেজটার মূল অন্ত্র হলো, আমাদের একটা শিশুকে বড় করতে গেলে এক্সেসিভ ন্যাগিং, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া উচিত নয়, বরং শিশুকে একটা ফ্রিডম দেওয়া উচিত। এটা কবি বলেছেন, ওকে। শিশুকে কী দেওয়া উচিত? ফ্রিডম, ইমোশনাল স্পেস দেওয়া উচিত। এখন আনসারটা খুব সুন্দরভাবে লেখা হচ্ছে, আনসারটা তোমরা দেখবাই। আর তোমরা আমার সাথে থাকলে এখানে কিন্তু শুধু কুয়েশন আনসার দেওয়া হচ্ছে না, এখানে তোমাদের শেখানো হচ্ছে, ঠিক আছে? তো আমার সাথে বসে বসে এগুলা শিখবা। দ্য কোর মেসেজ অফ দ্য পোয়েম আমান্ডা বাই রবিন ক্লিন, রবিন ক্লিন লেখা এই আমান্ডা কবিতায় মেসেজটা হচ্ছে, মূল মেসেজটা হচ্ছে, ইজ দ্যাট চিলড্রেন রিকোয়ার্স, শিশুদের প্রয়োজন ফ্রিডম, ইমোশনাল স্পেস, আন্ডারস্ট্যান্ডিং টু গ্রো হ্যাপিলি। বড় হতে তাদের ফ্রিডম, ইমোশনাল স্পেস এই সমস্ত তাদের প্রয়োজন হয়। পরের সেকেন্ড প্যারাগ্রাফে লেখা আছে এক্সেসিভ ন্যাগিং অ্যান্ড স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ওকে, বকাবকি, অতিরিক্ত বকাবকি, কঠোর ইনস্ট্রাকশন, কঠোর নির্দেশাবলী, এটা শিশুকে কি করতে পারে? ক্যান কজ দেম, শিশুদের করতে পারে ফিল সাফোকেটেড, তাদের দম বন্ধ করতে পারে। তার ফলে কি হয়? লিডিং দেম টু এসকেপ রিয়েলিটি, রিয়েলিটি মানে বাস্তব জগৎ থেকে তারা সরে যেতে চায় এবং তারা অ্যান্ড রিট্রিট ইন্টু ডে ড্রিমস, তারা কি হয়? রিট্রিট ইন্টু ডে ড্রিমস, তারা ডে ড্রিমস মানে দিবাস্বপ্নে হারিয়ে যায়। এই লাইনগুলো খুব সুন্দরভাবে লেখা। প্রত্যেক ডিস্ট্রিক্টে লাস্ট 2025-এ হাফ ইয়ারলিতে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে আমান্ডা কবির মেসেজটা কি সেটা এসেছে। প্রি বোর্ডে 3-4টা ডিস্ট্রিক্টে এটা এসেছে। ভেরি ইম্পর্টেন্ট কুয়েশন, তোমরা দেখে নিও, ঠিক আছে?